কলকাতা নাইট রাইডার্সকে পরের ম্যাচ দুটো জিততে হলে তাদেরকে ওপেনিং চেঞ্জ করতে হবে এবং বোলিং চেঞ্জ করতে হবে। আগের দুটো ম্যাচে বোলিং লাইন আপ একদম বেকার হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। কলকাতা বোলিং লাইন আপে খুব দুর্ভাগ্যবশত আগের কয়েকটা ম্যাচ খুব সুন্দরভাবে কলকাতা নাইট রাইডার্স বোলিং করেছে, কিন্তু পরের দুটো ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বেকার বল করেছে। তাদের ইকোনমি প্রত্যেকটা প্লেয়ারে 10 কাছাকাছি ছিল। সব থেকে ভালো করেছে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ প্রত্যেকটা ম্যাচে 7-এর ইকোনমিতে বল করছে, মানে ভাবো সেই সুনীল নারায়ণ, যে সুনীল নারায়ণ 2011-তে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ করেছিল, সেই সুনীল নারায়ণ আজ 2026 চলে এসেছে, কিন্তু তার বোলিং লাইন আপে একটু চেঞ্জ নেই। সেই সুনীল নারায়ণকে তোমরা ওপেনিং দিচ্ছ না। সুনীল নারায়ণের সাথে ফি নারায়ণকে ওপেনিং দাও যে কোনো মূল্যে হোক, এবং রাচিন দাবিন্দাকে দলের মধ্যে জায়গা দাও। 3 নাম্বার অথবা 4 নাম্বারের মধ্যে রাচিন দাবিন্দাকে খেলাও। রাচিন দাবিন্দাকে যদি খেলাও তো তোমরা একটা স্টার স্পিন বলার পেয়ে যাবে এবং ব্যাটার তো পাবেই, কারণ রাচিন দাবিন্দা খুব সুন্দর একটা অলরাউন্ডার প্লেয়ার। নিউজিল্যান্ডের প্লেয়ার, প্রত্যেকটা দল তাকে নেওয়ার জন্য অস্থির হয়ে তাকিয়ে থাকে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে থেকেও তারা তাকে ইউজ করতে পারছে না রাচিন দাবিন্দাকে। রাচিন দাবিন্দাকে 2-1টা ম্যাচ খেলিয়ে দেখো, যদি ভালো হয় তো তাকে রিটেন করে দিবে, এবং না হয়তো ছেড়ে দেবে পরের বছরে, সেটা তো জানতে পারবে কেমন খেলছে রাচিন দাবিন্দা। আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সকে বড় কিছু চেঞ্জেস করা দরকার। তোমরা ব্যবহার ওরাকে বসিয়েছো ঠিক আছে, কিন্তু উমরান মালিক যে তোমাদের ঘরে বসে আছে একজন খাজানা, সেই খাজানাকে ইউজ করে তো দেখো তোমরা। উমরান মালিকের কতটা জোর আছে, কতটা এক্সপ্রেস আছে সবাই জানে। সেই উমরান মালিককে তোমরা চান্স দিচ্ছ না, তার কেরিয়ারকে পুরো খতম করে দিয়েছে উমরান মালিককে। উমরান মালিককে তো একটা ম্যাচে চান্স দাও, এই পরের দুটো ম্যাচ আছে, দুটো ম্যাচে উমরান মালিককে খেলার সুযোগ দাও, সে দেখিয়ে দেবে উমরান মালিক কি করতে পারে, জম্মু এক্সপ্রেস কাকে বলে। সেই উমরান মালিককে তোমরা চান্স দাও একবার হলেও, এবং রাচিন দামিন্দা, এই দুটো প্লেয়ারকে চান্স দাও, দেখো কলকাতা নাইট রাইডার্স দলটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। এবং তেজস্বী সিং দাহিয়াও আছে, তাকে তোমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটিং এ আনতে পারো, কারণ তেজস্বী সিং দাহিয়া হচ্ছে 6 হিটার মেশিন। এবং কলকাতা নাইট রাইডার্স প্রায় প্রত্যেকটা টিমে একদম ফিট আছে, কারণ প্রত্যেকটা প্লেয়ার খুব সুন্দরভাবে খেলছে। তোমরা তোমাদের উইনিং কম্বোটাকে ধরে রাখো এবং তোমাদের ব্যাটিং লাইন আপ ঠিকঠাক ভাবে সেম টু সেম চালাও, খালি আজিমকে রানেকে চেঞ্জ করে সুনীল নারায়ণকে ওপেনিংটা দাও। কলকাতা নাইট রাইডার্সকে বেশি কিছু চেঞ্জেস করলে না, বোলিং এ উমরান মালিককে আনো এবং ওপেনিং এ সুনীল নারায়ণকে আনো, তাহলে কলকাতা নাইট রাইডার্স দলে অনেকটা স্ট্রং হয়ে যাবে। কারণ পরের যে দুটি ম্যাচ আছে সেই ম্যাচটি অনেকটা রান নিয়ে জিততে হবে, কারণ অনেক নেট রানের পয়েন্টের ব্যাপার আছে, সেখানে অনেকটা প্লাস পয়েন্ট লাগবে, কারণ কলকাতা এখনো মাইনাস পয়েন্টে আছে। সে তারা এমন ভাবে হেরেছিল যে তাদের মাইনাস কাটছে না, 5টা ম্যাচ জিতে গেল, কিন্তু এখন পর্যন্ত তাদের মাইনাস কাটেনি কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স মুম্বাই এবং দিল্লির সাথে ম্যাচ দুটো খেলতে নামবে, তাদেরকে যে কোনো মূল্যে হোক, তাদের কাছে কোনো লাস্ট অপশন নেই, তাদের কাছে মুম্বাই এবং দিল্লিকে হারাতেই হবে, তাহলে টপ 4-এর মধ্যে কোয়ালিফাই করতে পারবে কলকাতা নাইট রাইডার্স। আমার মনে হয় পরের ম্যাচ দুটো পরস্পর জিততে চলেছে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।